আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। বিকেলের নাস্তার জন্য আজকে আমি খুবই মজাদার একটি সুজির পিঠা তৈরি করে দেখাবো। একটি মাত্র ডিম আর সুজি দিয়ে বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে। আর পিঠাগুলো তৈরি করতে সব মিলিয়ে সময় লাগবে মাত্র 10 মিনিট। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার সুজির পিঠার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি একটি নর্মাল তাপমাত্রা ডিম, নিয়েছি 1.5 কাপ সুজি, 1/3 কাপ ময়দা, এর চেয়ে বেশি ময়দা দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার দুধ। পাউডার দুধটা দিতে চেষ্টা করবেন, তাহলে এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। সব কিছু একসাথে এখন মিশিয়ে নেব। প্রথম অবস্থায় কিন্তু পানি বা দুধ কোনো কিছুই দেওয়া যাবে না। প্রথম অবস্থায় সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব পানি। আপনারা চাইলে দুধও দিতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচ পানি নিয়েছি। আর সবটুকু পানি একেবারে একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে বুঝে নিতে হবে এখানে পানি সবটুকু লাগবে কিনা। সবটুকু পানি আমার লেগে গিয়েছে। আপনাদের ডিমের সাইজ অনুযায়ী এখানে পানির পরিমাণটা কম অথবা বেশি লাগতে পারে। আর সুজিও কিন্তু এক এক ব্র্যান্ডের এক এক রকম সুজি থাকে, সব সুজির পানি একরকম টানে না। খুব সুন্দর করে মিশিয়ে এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু এরকম সফট করেই তৈরি করে নিতে হবে। এখন ডেকে রেস্টে রেখে দিয়েছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম। দেখেন সুজির এই ব্যাটারটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে আর সুজিগুলো পানি টেনে নিয়ে অনেকটাই সফট হয়ে গিয়েছে আর ডোটাও অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এখন আমি হাতে অল্প একটু তেল লাগিয়ে অল্প একটু ডো হাতে নিয়ে এভাবে আমি পিঠার শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে পিঠার শেপ দিয়ে নেবেন। আমি একটু ফিঙ্গার শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে গোল বা অন্য যে কোনো শেপ দিয়ে পিঠাগুলো তৈরি করে নেবেন। পিঠাগুলো বেজে নেওয়ার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম করে পিঠাগুলো বানিয়ে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। চুলার আঁচটা অল্পতে রেখেই আমি পিঠাগুলো বেজে নেব। প্রথম অবস্থায় কিন্তু পিঠাগুলো অল্প আঁচে বেজে নিতে হবে। তারপর যখন দেখবেন কালারটা চলে এসেছে, তারপর চুলার আঁচটা অল্প একটু বাড়িয়ে রেখে পিঠাগুলো বেজে নিতে হবে, না হলে কিন্তু ভিতর পর্যন্ত পিঠাগুলো কুক হবে না আর এরকম দানাদার হবে না। আর দেখেন পিঠাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে আর অনেক বড় হয়ে গিয়েছে। আর দেখেন কত সুন্দর দানাদার হয়েছে। রেসিপিটা যদি সেম টু সেম ফলো করে পিঠাগুলো তৈরি করেন, আপনাদের পিঠাগুলো কিন্তু এরকম সুন্দর হবে আর খেতে অনেক বেশি মজার হবে। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখন আমি একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর অনেক বেশি সফট, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।